ত্রয়োদশ সংসদ নির্বাচনে সারা দেশে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছে বিএনপি, জামায়াত সহ এনসিপি ও বিভিন্ন দলের প্রার্থীরা। বগুড়া, ফেনী ও দিনাজপুর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন জমা দেন দলীয় নেতারা। তারেক রহমানের পক্ষেও বগুড়া ৬ আসনে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। ঠাকুরগাঁও ১ আসনে মনোনয়ন জমা দিয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খুলনা ৫ আসনে মনোনয়ন জমা দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। প্রতিনিধি পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক প্রতিবেদন। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বগুড়ার ২টি সংসদীয় আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। বাদ জোহর বগুড়ার সেন্ট্রাল মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়। পরে বগুড়া ৭, গাবতলী, শাহজাহানপুর আসনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার দুলুর নেতৃত্বে বিএনপির নেতারা। বগুড়া ৬ আসনে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা সহ দলের সিনিয়র নেতারা। তারা বলেন, বগুড়ার ২টি আসনেই দলের শীর্ষ ২ নেতার প্রার্থিতা নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। ঠাকুরগাঁও ১ আসনে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জেলা কার্যালয় থেকে রিকশায় চড়ে ডিসি অফিসে এসে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেন তিনি। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দুর্ভাগ্যবশত গত ১৫ বছরে বিভাজনের রাজনীতি করা হয়েছে। সেই জায়গা থেকে উঠে আসতে চায় দেশ। গত ১৫ বছরে দুর্ভাগ্যজনকভাবে বিভাজনের রাজনীতি করা হয়েছে এবং আমাদেরকে বিভক্ত করে ফেলার চেষ্টা করা হয়েছে। আমরা সেই জায়গা থেকে উঠে আসতে চাই। ফেনীর ৩টি সংসদীয় আসনে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের হেভিওয়েট প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। ফেনী ১ আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন মুন্সি রফিকুল আলম মজনু। ফেনী ২ আসনে অধ্যাপক জয়নাল আবেদিন এবং ফেনী ৩ আসনে আব্দুল আওয়াল মিন্টু মনোনয়নপত্র দাখিল করেন। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু সহ জামায়াত, বৃহত্তর সুন্নি জোট, বাসদ ও সিপিবির প্রার্থীরাও মনোনয়নপত্র জমা দেন। দিনাজপুর ৬ আসনে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডাক্তার AZM জাহিদ হোসেনের পক্ষে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। নারায়ণগঞ্জ ৪ আসনে স্বতন্ত্র প্রার্থী বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শাহ আলম, নারায়ণগঞ্জ ৩ আসন এবং নারায়ণগঞ্জ ৪ আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন মনোনয়নপত্র দাখিল করেছেন। নাটোর ২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতের প্রার্থী অধ্যাপক ইউনুস আলী। সাতক্ষীরা ১, তালা, কলারোয়া আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব। SA TV নিউজ ডেস্ক।